আপনি যদি এপ্রিল মাসে এখনও যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পেয়ে থাকেননি তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কেন এপ্রিল মাসে ১,৫০০ টাকা এখনও পেয়ে থাকেননি এবং এই টাকা পাওয়ার জন্য আপনাদের কোথায় যেতে হবে, কি করতে হবে এবং এই টাকা আপনারা কত তারিখের মধ্যে পাবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। যেসব বন্ধু বান্ধবরা অফলাইন হোক বা অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক আবেদনকারী মার্চ মাসে ১,৫০০ টাকা করে পেয়েছিল এবং তাদের প্রত্যেকের এপ্রিল মাসে পুনরায় ১,৫০০ টাকা করে পাওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি তাদের মধ্যে বেশিরভাগ আবেদনকারী ১,৫০০ টাকা করে পায়নি, অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু এপ্রিল মাসে ঢোকানো হয়নি। তো এই টাকা কবে ঢুকবে? তো দেখুন বন্ধুরা, যারা মার্চ মাসে টাকা পেয়েছেন তাদেরকে অবশ্যই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে, কিন্তু তাদেরকে এখনও দেওয়া হলো না। এর কারণ হচ্ছে যে দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে দেখুন বন্ধুরা, এপ্রিল মাস হচ্ছে 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের স্টার্টিং মাস। তো এই মাসে কি হয়, প্রত্যেকটি সরকারের অফিসিয়াল বলুন বা সরকারি ব্যাংক বলুন, সরকারি প্রতিষ্ঠানগুলি প্রত্যেকটি জিনিস আপনার অডিট হয়, অর্থাৎ প্রত্যেকটি জিনিস নতুনভাবে হিসেব নিকেশ এর কাজ শুরু হয়। সেহেতু কিন্তু যুবসাথী প্রকল্পের যে ফান্ড ডিপার্টমেন্ট রয়েছে সেটাও কিন্তু সেখানেও কিন্তু অডিট চলছে। সেই অডিট চলাকালীন কিন্তু কোনো রকমের ট্রানজ্যাকশান অর্থাৎ ফান্ড থেকে পেমেন্ট রিলিজের পরিমাণ খুব কম হয়, অর্থাৎ একসঙ্গে কিন্তু সম্পূর্ণ পরিমাণ পেমেন্ট রিলিজ করতে পারে না। সেই কারণে ফাইন্যান্সিয়াল ইয়ার চলার কারণেই কিন্তু আপনাদের যাদের যুবসাথীর প্রকল্পের টাকা আটকে আছে এপ্রিল মাসের, তাদের টাকা এখনও ঢোকানো হয়নি। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু আপনার খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আশা করা হচ্ছে ৮ তারিখের মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সমস্ত পেন্ডিং কাজ রয়েছে সেটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তারপর সেকেন্ড রিজন হচ্ছে যে ইলেকশন, 2026-এর বিধানসভা ইলেকশন। আপনারা সবাই অবগত হয়েছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 23 এপ্রিল থেকে 28 এপ্রিল অবধি ইলেকশন চলবে, যেটা হচ্ছে বিধানসভা ইলেকশন। সেই ইলেকশনের জন্য বিশাল পরিমাণ একটা ফান্ডের দরকার হয়। সেই ফান্ডের জন্যই কিন্তু আমাদের অর্থাৎ আপনাদের যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা ঢুকতে দেরি হচ্ছে, অর্থাৎ লেট হচ্ছে। তো বন্ধুরা, এবার আসি মেন প্রশ্ন কথায়, মেন মুদ্দাতে, যে এই টাকা তাহলে আমরা কবে পাবো? দেখুন বন্ধুরা, আপনারা এটি কিন্তু মাথায় রেখে নিন যে আপনারা যারা এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা পাননি তাদের প্রত্যেকেই 15 এপ্রিলের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে যুবসাথীর প্রকল্পের ১,৫০০ টাকা পেয়ে যাবেন। এই 15 তারিখের মধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকে টাকা পাবেন। এটা নিয়ে আপনারা কোনো রকম চিন্তিত হবেন না, কোনো রকম বিভ্রান্তি হবেন না, আপনারা কোনো রকমভাবেই প্রতারিত হবেন না মমতা সরকারের কাছ থেকে। আপনারা যারা টাকা পেয়েছেন অবশ্যই আপনারাও এবার 15 এপ্রিলের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ঢুকে যাবে। আর যারা মার্চ মাসে টাকা পাননি তারা একসঙ্গে এপ্রিলের ৩,০০০ টাকা পাবেন না, হতে পারে আপনারা প্রথমে ফার্স্ট ইনস্টলমেন্ট পাবেন এপ্রিল মাসে, তার কিছুদিন পর আবার সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ ১,৫০০ টাকা করে ৩,০০০ টাকা পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যুবসাথী প্রকল্প নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।